মেরিট পজিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইতে কিংবা পরীক্ষাতে ভালো নাম্বার পেতে এই মেরিট পজিশন কতটা গুরুত্ব বহন করে? ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকের অজানা রয়েছে, অনেকে জানতে চায়। তাদের জন্য আজকের ভিডিওটা। মেরিট পজিশন নিয়ে কথা বলবো তার আগে একটা কথা বলি। দেখো, মেরিট পজিশন কিন্তু রোল ওয়াইজ বন্টন করা হয়, ঠিক আছে? মনে করো একটা সাপোজ আমরা ধরি একটা ছাত্রর মেরিট পজিশন 200, যে ইংরেজিকে প্রথম চয়েস দিয়েছে মানবিক বিভাগ থেকে, দেন সে ইংরেজি পেয়েছে। তাহলে যদি সে প্রথম ব্যক্তি হয় তাহলে কিন্তু ইংরেজি ডিপার্টমেন্টে তার রোল হবে 1 বা ক্লাস আইডি হবে 1, ঠিক আছে? এভাবে তুমি প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু এভাবে এক এক থেকে রোল শুরু হবে, বুঝছো কিনা? এবার অনেক শিক্ষক রয়েছে যারা করে কি, যাদের মেরিট একটু প্রথম দিকে বা রোল একটু প্রথম দিকে হয়, এদেরকে নাম্বার একটু বেশি দেয়, বুঝছো কিনা? আলটিমেটলি একটা জিনিস তুমি ভাবো বা মনে রাখতে হবে এটা, যে মেরিট পজিশন কিন্তু একটা ভর্তির সময় একটা জাস্ট তুমি ভর্তি মানে পাস করছো সেই সিরিয়াল অনুসারে এটাকে মানে মূল্যায়ন করা হয়। বাট মেরিট পজিশন আলটিমেটলি শিক্ষক হওয়ার ক্ষেত্রে বা অন্য কিছু হওয়ার ক্ষেত্রে কোনো গুরুত্ব বহন করে না, বিন্দুমাত্র গুরুত্ব বহন করে না। কোনো ছাত্র তোমাকে জিজ্ঞাসা করবে না, জীবনেও জিজ্ঞাসা করবে না যে তোমার মেরিট পজিশন কত ছিল, বুঝছো কিনা? কারণ স্যাররা এসব নিয়ে কখনো ভাবে না, কারণ এটা তো জাস্ট একটা ভর্তির একটা প্রসেসের অংশ মাত্র, বুঝছো কিনা বলো তো? এজন্য এসব নিয়ে করা যাবে না। জাস্ট তুমি তোমার ডিপার্টমেন্টের যে সর্বোচ্চ নাম্বার পাবে, যে প্রতিটা সেমিস্টারে ভালো করবে, সে হবে ওই ডিপার্টমেন্টের টিচার। ওকে? কেননা যে ডিপার্টমেন্টে সব থেকে ভালো করে প্রথম জন বা দ্বিতীয় জন যে ডিপার্টমেন্টে যেমন নিয়োগ দিয়ে থাকে, যেমন আমরা সাধারণত দেখি যে প্রথম দিনই হয় তাকে কিন্তু আলটিমেটলি নিয়োগ দেয়। অনেক ডিপার্টমেন্টে যখন টিচার ঘাটতি দেখা দেয় তখন প্রথম দ্বিতীয় তৃতীয় জন নিয়োগ দিয়ে থাকে। ওকে? তোমার মেরিট পজিশন নিয়ে মন খারাপ করার দরকার নেই, কারণ মেরিট পজিশন ছিল একটা ভর্তির একটা অংশ মাত্র। এইটা ওই টিচার হওয়ার ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে? বাস কিছু টিচার যেহেতু রয়েছে যে প্রথম দিকে যাদের রোল হয় একটু নাম্বার বেশি দেয়, আর পরবর্তী যাদের রয়েছে এদের একটু কম দেয়, ঠিক আছে? এটা যেহেতু তুমি মনে করো তুমি 500 মেরিট করে ওই যখন একটা ডিপার্টমেন্টের প্রথম 1 রোল করছো, তখন দেখা যাবে স্যার কিছু যে স্যারগুলো রয়েছে তোমাকে বেশি নাম্বার দিয়ে দিচ্ছে, আর একজন দেখা যাচ্ছে যে 700 পেয়ে সেম ডিপার্টমেন্ট নিছে, কিন্তু সে যে রোলটা দূরে হওয়ার কারণে তাকে একটু কম নাম্বার দিচ্ছে। এতটুকুই থাকতে পারে, তাছাড়া টিচার হওয়ার ক্ষেত্রে এই মেরিটটা বিন্দুমাত্র কোনো গুরুত্ব বহন করবে না। সুতরাং মন খারাপ করা যাবে না। তুমি জাস্ট তোমার ডিপার্টমেন্টে সর্বোচ্চ ফোকাস দিলে, যদি প্রথম কিংবা দ্বিতীয় হতে পারো, তাহলে তোমার টিচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া তুমি মাননীয় রাষ্ট্রপতি থেকে একটা অ্যাওয়ার্ড তুমি পাবে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা থাকতেছে। বিশ্ববিদ্যালয়ে আসো, ভালোভাবে লেখাপড়া করো, ইনশাল্লাহ তুমি ডিপার্টমেন্ট হবে। সো আল্লাহ হাফেজ।